আপনার কি এমন কোনো চাওয়া আছে যা দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে চাচ্ছেন কিন্তু কবুল হচ্ছে না? আমি কি আপনাকে আমার জীবনের এমন এক গোপন ফর্মুলা বা অভ্যাসের কথা বলবো, যার মাধ্যমে আমার প্রায় প্রতিটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন? আলহামদুলিল্লাহ। আমি কোনো বড় বুজুর্গ নই, শুধু দোয়া করার সময় একটু বুদ্ধি খাটাতাম। আজ জুম্মুয়ার দিন। আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই দোয়া করি, কিন্তু সবার দোয়া কি সমানভাবে কবুল হয়? জুম্মুয়ার দিন হলো সপ্তাহের সেরা দিন। এই দিনে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো বান্দা যা চায় আল্লাহ তাকে তাই দেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি নিজে জুম্মুয়ার দিনে কিভাবে দোয়া করতাম এবং কিভাবে আপনিও আপনার অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমি যখন আল্লাহর কাছে কিছু চাইতাম, আমি শুধু চাইতাম না, বরং আল্লাহকে খুশি করার একটা পরিবেশ তৈরি করতাম। জুম্মুয়ার দিন সুন্দরভাবে পবিত্র হয়ে পরিষ্কার পোশাক পরে নিতাম। আমার মনে হতো আমি রাজাধিরাজ আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি। দোয়া করার আগে আমি কিছু সাদাকা বা দান করার চেষ্টা করতাম। এটি ছিল নিজের গুনাহের জন্য এক ধরনের কাফফারা। এরপর জিকির আর তাসবিহ পাঠ করে নিজের মনটাকে নরম করতাম। এর ফলে যখন আমি দোয়ায় হাত তুলতাম, আমার ভেতরে এই বিশ্বাস আসত যে আল্লাহ আমার প্রতি সদয় হয়েছেন এবং আমার আগের গুনাহগুলো মাফ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত। আমি আসরের সালাত শেষ করে দুনিয়াবি সব কাজ থেকে দূরে সরে যেতাম। এই সময়টা ছিল শুধু আমার আর আমার রবের। আমি মনে মনে ভাবতাম, আল্লাহ এখন আমার কথা শুনছেন। দোয়া করার সময় মনে একদম সন্দেহ রাখতাম না। আমি সুধারণা রাখতাম যে আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। হয় তিনি আমাকে আমার কাঙ্ক্ষিত জিনিস দিবেন, নয়তো তার চেয়েও উত্তম কিছু দান করবেন। এই বিশ্বাসটাই দোয়ার মূলে কাজ করে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজই তো জুম্মুয়া। আপনার মনে কি অনেক চাপা কষ্ট আছে? অনেক না পাওয়া জিনিসের হাহাকার আছে? তাহলে আজ আসরের পর একটু সময় বের করুন। যেভাবে বললাম, পরিষ্কার হয়ে একটু সাদাকা করে পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে হাত তুলুন। বিশ্বাস করুন, তিনি আপনাকে শূন্য হাতে ফেরাতে লজ্জিত বোধ করেন। আজই চেষ্টা করে দেখুন না, ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্য কেউ উৎসাহিত হয়। কমেন্টে আপনার দোয়ার কথা আমাদের বলতে পারেন। আমরা সবাই মিলে আপনার জন্য আমিন বলবো। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ। জাযাকাল্লাহু খাইরান।